মথুরা বৃন্দাবনের তৃতীয় পার্টে আমরা দেখে নেব বার্সানা। আমরা সেই টেম্পো ট্রাভেলার করে আমরা চলে গেলাম রাধারানীর বাড়ি, যেখানে আমরা পৌঁছালাম সকাল 7:30টার সময়। খুব ভোরভোরই আমরা হোটেল থেকে বেরিয়ে গেছিলাম। ঘন্টা দেড়েকের পথ বার্সানা গেলাম, যেটা বৃষভানুর রাজপ্রাসাদ, এবং সঙ্গেই রয়েছে রাধারানীর খুব সুন্দর একটি মন্দির। কিন্তু এই মন্দিরটি এবং এই রাজপ্রাসাদটি একটু পাহাড়ের উপরে, বেশ খানিকটাই উঁচু, তাই নিচে আমাদের এই টেম্পো ট্রাভেলটা রইল, ও আমরা ছোট ছোট গাড়িতে করে, মানে অটোর মতন গাড়িতে করে সেই পাহাড়ের উপরে উঠলাম। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। देवकी नंदन तुमको वंदन, रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजे काज। तेरी तू माखन चोर कहावे, भवसागर से सबकी नैया तू ही पार लगावे। বৃষভানুর রাজপ্রাসাদটা দেখে আমরা চলে যাব গোবর্ধন পর্বতে। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বৃষভানুর রাজপ্রাসাদ। সেখান থেকেই আমরা গোবর্ধন পর্বত, যেখানে 1 করে আঙ্গুলে শ্রীকৃষ্ণ এই গোবর্ধন পর্বতটি তুলেছিলেন, এইটা দেখে পথে আমাদের পড়বে কুসুম সরোবর। এই কুসুম সরোবর দেখে আমরা চলে যাব শ্রীকৃষ্ণের জন্মভূমি। কিন্তু এই জন্মভূমিতে, মথুরাতে, ভিতরে ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ, কিন্তু অপূর্ব সুন্দর। এই ভিতরটা দেখে, শ্রীকৃষ্ণের জন্মস্থান দেখে মন ভরে গেল। আমাদের এখানেই মথুরার কমপ্লিট করে আমরা এবার যাব আগ্রাতে। আমি এর পরের পার্টেই আগ্রার ভ্রমণ নিয়ে আসছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। গাইডের কাছে চললেন, জানতে পারবেন। রাধাকৃষ্ণ